আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার ছাগলগুলোকে দানাদার খাদ্য দিতেছি, এদিকে আসো। এখানে দিয়েছি গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, অ্যাঙ্কারের ছোলা, সরিষার খৈল, কালো জিরা এবং রাব। তারপর আছে খুদ, দেখি এগুলা খাইনি। একদম রাব দিয়ে মাখা মাখা করে দিছি, দেখি খাই কিনা। আশা করি খাবে, কাছ থেকে দেখাই একটু। কারণ রাব গুলো আসলে মিষ্টি লাগে, তো রাবের বসো তুমি এদিক দিয়ে বসে থাকো। তো রাব দেওয়া দেওয়ার কারণে একটু সুস্বাদু মনে হয়েছে, গ্রানটা সেন্ট খুব ভালো। তারপরে আপনার রাব তো মিষ্টি, অনেকে এটাকে চিটাগুড় বলেন আর কি। চিটাগুড় বলেন, আমরা আমাদের এদিকে এগুলাকে আমরা রাব বলি আর কি। তো এগুলা দেওয়াতে দেখি কিভাবে খায়, জানি না কেমন খাবে। দেখি খাচ্ছে একটু একটু। হ্যাঁ, নিচ থেকে ভিডিওটা করো। একটু একটু খাচ্ছে আর কি, আমরা দেখতেছি। খাবে আস্তে আস্তে, অভ্যস্ত হবে। আসলে এরা তেমন ভালোভাবে খায় না আর কি। তো আস্তে আস্তে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। আমার হাত না খাইয়া দানাদার খাবার খা। আসলে এরা প্রথম প্রথম খাইতে চায় না, এখনো তেমন খায় না। একেবারে অল্প দিছি, হ্যাঁ একেবারে অল্প, কারণ বেশি দিলে নষ্ট হয়। ওই যে কয়েকদিন আমার নষ্ট হয়েছে, আমি এগুলাকে ওই আমার চীনা হাঁস গুলাকে খাওয়াতে বাধ্য হয়েছিলাম। চীনা হাঁস গুলা খাইছে। তা হাঁস তো যাতে যায় খায়। তা আজকে দেখতেছি আবার একটু খাইতেছে। আলহামদুলিল্লাহ শিখে যাবে আর কি আস্তে আস্তে, ইনশাল্লাহ আশা করি। তো আমার ছাগলগুলোর জন্য দোয়া করবেন। আসলে অনেক শখের ছাগল এগুলা, নাটোর থেকে নিয়ে আসছিলাম। এগুলোর প্রাইসও অনেক বেশি। আসলে আমরা যারা ব্ল্যাক বেঙ্গল ক্রয় বিক্রি করি, তারা হয়তো এই ছাগল সম্পর্কে ধারণা কম থাকতে পারে। রেট সম্পর্কে অনেকে আমাদের বাড়িতে অনেকে অনেক নানান কথাবার্তা বলছেন, কটু কথা বলছেন, যে পাগল হয়ে গেছে নাকি এত দাম দিয়ে এই ছাগল কিনা। আসলে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি আমি মনে করেন যে 15-20 হাজার টাকা দিয়ে কিনি, এটা খাসি বাচ্চা, 1 বছর লালন পালন করার পরে, পুষার পরে, ওইটা হয়তো সর্বোচ্চ 30-40 হাজার টাকা বিক্রি করা যাবে, এর বেশি হবে না। আর একটা তোতাপুরি, বিটল, হরিয়ানা, সিরোহী, যমুনাপাড়ি, হ্যাঁ এই ধরনের খাসিগুলা যদি আমরা লালন পালন করি 15-20 হাজার টাকা দিয়ে কিনে, তখন 1 বছর 1.5 বছর পারলে হয়তো 100 কেজি 150 কেজি ওয়েট হবে, লাইভ ওয়েট। হয়তো একটা ছাগল 80 কেজি হয়ে যায়, 50 কেজি তো অ্যাভেলেবেল হয়। তখন এগুলার প্রাইস আসে কুরবানির হাটে হোক বা যে কোনো হাটে হোক, 70-80 হাজার, 1 লক্ষ টাকা সহ রেট বা প্রাইস আসে, দাম ওঠে। তো উন্নত জাতের ছাগল পাললে ভালো আর কি। তো এই চিন্তা ভাবনা করে কিনলাম। আর এদিকে আমার যে একটা খামারের যেই বাউন্ডারি করে এটা দিছিলাম, প্রথম দিন দেখছেন ভিডিও, কাছে আসো। এটা আসলে এটার ভিতরে সবসময় ছেড়ে পালবো আর কি। ভিতর থেকে একটু দেখা তো, ছেড়ে পালবো এটার ভিতরে। তো এটার ভিতরে এখন ছাড়ি না, কারণ এখন শীতকাল। হ্যাঁ, তো এই ছাগলের বাচ্চাগুলা, দুধের বাচ্চা, তো এগুলা শীত সহ্য করতে পারে না। তো এই জন্য রোদ্রের মধ্যে বেঁধে রাখি আর কি। তো যখন একটু গরমটা পড়বে, যখন রোদ্রের তাপ এগুলার তেমন প্রয়োজন হবে না, তখন এটার ভিতরে ছেড়ে দেব। আর এইখানটাতে এখন এগুলাকে আমি, এখনো তো আমার ঘাস বড় হয়নি, তো ঘাস বড় না হওয়ার কারণে লতা পাতা কেটে দেই। এখানে লতা পাতা কেটে রাখছি, এগুলা দেই। তারপরে দানাদার খাবার দেই। তো এইভাবে পালতেছি আর কি। আশা করি ভালো কিছু হবে। আপনারা আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন, পজিটিভ পরামর্শ দিবেন। তো সকলে দোয়া করবেন। খাচ্ছে, মাশাআল্লাহ খাইছে, অনেকগুলা খাইছে, আলহামদুলিল্লাহ। খাবে, শিখে যাবে আশা করি, আস্তে আস্তে শিখে যাবে ইনশাল্লাহ। কালো জিরা দিছি এই জন্য, অনেকে বলতে পারেন কালো জিরা কেন। কালো জিরাটা দিলে আসলে, কালো জিরা তো মহা ঔষধ, সকল রোগের ঔষধ। কালো জিরা দিলে এগুলার জন্য ভালো। আর যেহেতু শীতকাল, ঠান্ডা জনিত অনেক সমস্যা, কালো জিরা খাইলে ঠান্ডাটা কাটে। এমনি রাত্রেবেলা আমি এই ছাগলগুলোর শিঙের মধ্যে, নাকের মধ্যে সরিষা তেল দিয়ে দিই। তারপরে আমাদের যে বোতলের মুখ আছে না, 1 মুখ করে সরিষা তেল এগুলোকে খাওয়াই দিই। তো এইভাবে রাখতেছি আর কি। আর আমার ছাগলের রাখার যে বিছানা বা মাচা, এগুলো তো গত ভিডিওতে দেখাইছি, দেখবেন আশা করি। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি শাহানুর উদ্দিন। আসসালামু আলাইকুম।